কলকাতার পুজো মানেই থিমের আকর্ষণ, কলকাতার পুজো মানে অভিনবত্বের ছোঁয়া, কলকাতার পুজো মানে একটু অন্যভাবে পুজো দেখার একটা অনুভূতি। এই মুহূর্তে আপনাদের সরাসরি আমরা নিয়ে যাব হরিদেবপুর 41 পল্লীতে। সেখান থেকে রাহুল বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। রাহুল, আমি চাইবো তোমার চোখ দিয়ে হরিদেবপুর 41 পল্লী দর্শকেরা দেখুক ঠিক কি রকম ভাবে সাজানো হয়েছে, বিশেষ আকর্ষণ তুমি কতটা উপভোগ করছো এবং কি জন্য বা হরিদেবপুর 41 পল্লীতে দর্শনার্থীরা যাবেন। মানে হরিদেবপুর 41 পল্লীতে আসার কারণ তো অজস্র। মানে একটা সত্যিকারের সুন্দর পাড়া, সেখানকার পাড়ার মানুষরা একসাথে হয়ে একটা জিনিস ভাবছেন এবং সেখানে নতুন জেনারেশন এগিয়ে এসে তাদের ইনপুটস দিচ্ছে এবং সেটা ফলপ্রসূ হচ্ছে। তার কারণ আজকে আমরা 41 পল্লীতে আশা করি আপনাদেরকে দেখানো হয়েছে, আরও দেখানো হবে যে পুরোটাই একটা ফিউচারিস্টিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ফিউচারিস্টিক বললেও সেটা খুব অদূর ভবিষ্যৎ নয়, একদম এখনকার। আজকে আমাদের এআই, আমাদের অ্যালগোরিদম আমাদেরকে যেভাবে পুতুল বানিয়ে তুলেছে, যেভাবে আমরা টেকনোলজিকে ইউজ করার বদলে আমরা টেকনোলজির দ্বারা ইউজ হচ্ছি, আমরা আস্তে আস্তে টেকনোলজির হাতে পুতুল হয়ে যাচ্ছি। সেই পুতুল খেলা তুলে ধরেছে হরিদেবপুর 41 পল্লী। অসাধারণ অসাধারণ। এবং গৌরাঙ্গ কুইল্লাকে নিয়ে আমি বলার আর কে বলো, ওনার মতন বড় শিল্পী, কিন্তু উনি এইবার মিউজিকটাও করেছেন। আর এখন থিম তো অনেকগুলো ইন্দ্রিয় দিয়ে অনুভব করার, মানে এখানে তুমি একটা 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 চোখে একটা কিছু দেখছো, একটা কানে শুনছো, একটা অ্যাম্বিয়েন্স অনুভব করছো। অসাধারণ অসাধারণ একেবারে। রাহুল, এইটা আমি তোমার থেকে বোঝার চেষ্টা করছি, মানে থিমের তো একটা সবসময় কলকাতার পুজো মানে একটা থিমের প্রতিযোগিতা হয়, মানে কোন থিম কত দর্শনার্থীকে তাদের মঞ্চে টানতে পারে, মানে সেদিক থেকে কিভাবে আলাদা বলে মনে হচ্ছে হরিদেবপুর 41 পল্লীকে? মানে এইখানে আমরা যেখানে এসেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পুতুল। যে পুতুল খেলা সাবেকি বাংলায় দেখা যেত বা ভারতবর্ষে দেখা যেত, যে সুতো দিয়ে পুতুলকে টানছে, সেই পুতুল আজকে মানুষ কিভাবে পুতুল হয়ে গেছে। এবং শেষে একটা এআই স্ক্রিন আছে যেখানে দর্শক যখন বেরোচ্ছে তাদেরকেও পুতুলের মতো দেখতে লাগছে। এবং পুরোটা সাজানো হয়েছে একটা আশ্চর্য প্লাস্টিক দিয়ে। প্লাস্টিক মানে বিসলেরির যে আমরা বড় বড় বোতলগুলো দেখি, সরি আমি নাম নিয়ে ফেললাম ব্র্যান্ডের, একটি কোনো মানে মিনারেল ওয়াটারের যে বড় বড় বোতল, সেই বোতল দিয়ে কিছু অদ্ভুত পুতুল সদৃশ্য অবয়ব গড়ে তোলা হয়েছে। এখানে ঘড়ি রাখা হয়েছে। ঘড়ি মানে মানুষ তো আসলে সময়ের হাতে পুতুল, কিন্তু এখানে সময় একই সঙ্গে ক্লকওয়াইজ চলছে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ চলছে। মানে সময় একই সঙ্গে এগোচ্ছে এবং পিছোচ্ছে এবং আমরা সময়ের হাতে ক্রীড়নক মাত্র। এবং সেই সময়ের হাতে আমাদেরকে পুতুল করে আরও তুলে দিচ্ছে আজকের এআই, আজকের টেকনোলজি। সেটা এখানে অসাধারণভাবে মিউজিক দিয়ে, আলো দিয়ে, অ্যাম্বিয়েন্স দিয়ে তুলে ধরা হয়েছে। একেবারে। রাহুল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি তোমার যে ছবি তুলে ধরছো এর পাশাপাশি আমি শহরের আরো বেশ কিছু নামকরা পুজো মণ্ডপের ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। একডালিয়া এভারগ্রিন, সেখান থেকে আমাদের প্রতিনিধি অনসূয়া রয়েছেন, অনসূয়া দাশগুপ্ত। অনসূয়া এবং শিবাশিস মৌলিক সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি অনসূয়া তোমাকে বলবো একবার একডালিয়া এভারগ্রিন এবারের আকর্ষণ এবং দর্শক সমাগম কি রকম হয়েছে যদি দেখানো সম্ভব হয়। সুপ্রজিৎ, তুমি কিছুক্ষণ আগে থিমের প্রতিযোগিতার কথা বলছিলে। দক্ষিণ কলকাতার বহু পুজো যখন থিমের চাকচিক্য এবং আলোর ঝলকানিতে মাতোয়ারা, তখন একডালিয়া এভারগ্রিন সেই পুজো মণ্ডপকে ব্যাখ্যা করতে গেলে শুধু একটা শব্দই বোধহয় যথেষ্ট, ঐতিহ্য। আর এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তার ভাবনা, তার নেতৃত্ব, বহু বছর ধরে এই পুজো কিন্তু এক অনন্য গাম্ভীর্য এবং রুচির পরিচয় দিয়ে আসছে। সেই পুজোর সেই গাম্ভীর্য, সেই অনন্যতা এবারও ব্যতিক্রম হয়নি। তার অনুপস্থিতিতেও সেই চেতনা কিন্তু অটুট রেখে চলেছে এই পুজো কমিটি। 81 বছরে এবার পা দিয়েছে একডালিয়া এভারগ্রিন এবং এবারে মণ্ডপ কিন্তু নির্মিত হয়েছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দিরে আদলে।
তুলে। পুরো প্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ, নিখুঁত কারুকার্য রয়েছে, মহাদেবের ছোট ছোট মূর্তি রয়েছে এবং অবশ্যই সেই চিরচেনা সুদৃশ্য ঝাড়বাতি, যা কিন্তু একডালিয়ার এক অনন্য পরিচয়। আজ ষষ্ঠী এবং ষষ্ঠীর রাত থেকেই কিন্তু একেবারে ভিড় উপচে পড়েছে মণ্ডপ প্রাঙ্গণ। বোঝার উপায় নেই এটা ষষ্ঠীর সন্ধে নাকি নবমী। সেই মাতৃমূর্তির চিরন্তন রূপ, সাবেকি আলোকসজ্জা এবং আর সেই বিশেষ আবহ, একডালিয়া এভারগ্রিন, যার টানেই কিন্তু এক ঐতিহ্য, আত্মার টান উপলব্ধি করেন দর্শনার্থীরা এবং যার টানে প্রত্যেক বছর এত সংখ্যক দর্শনার্থী তারা আসেন, তারা একডালিয়া এভারগ্রিন পুজো মণ্ডপে আসেন এবং প্রতিমা দর্শন করেন। অনেকের সাথেই কথা হচ্ছিল, তারা কিন্তু বলছিলেন অনেকেই দক্ষিণ কলকাতার পুজো দেখতে শুরু করেন একডালিয়া এভারগ্রিন দেখে। এবং যেভাবে সুব্রত মুখোপাধ্যায় এই পুজোকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এখানকার পুজো উদ্যোক্তারা তারাও বলছিলেন আজও কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের নামেই এই পুজোর সংকল্প করা হয়। শিল্প, কারুকার্য, ঐতিহ্যবাহী ঝাড়বাতি সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে এই ষষ্ঠীর সন্ধে। প্রিয় নেতা, স্মৃতি, চিরন্তন মাতৃমূর্তি এবং অবশ্যই আধ্যাত্মিক আবহ সব মিলে একডালিয়া এভারগ্রিন শুধুমাত্র পুজো নয়, এ যেন সত্যি শুভ্রজিৎ এক অনুভব, এক সংকল্প এবং সত্যি এক শ্রদ্ধার নিবেদন। একেবারে সেই ছবি আমাদের প্রতিনিধি অনসূয়া দাশগুপ্ত তুলে ধরছেন। আমি এইবার আপনাদের সরাসরি নিয়ে যাব মধ্য কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, নিঃসন্দেহে সন্তোষ মিত্র স্কোয়ার এবং তার সঙ্গে ভিড়, এটা কার্যত সমার্থক হয়ে গিয়েছে। সময় যত গড়ায় তত ভিড়টা যেন আরো বেশি বাড়তে থাকে, জনসমুদ্রে পরিণত হয় সন্তোষ মিত্র স্কোয়ার। এই সন্ধ্যে 6টার সময় ছবিটা ঠিক কি রকম? একদমই তাই শুভ্রজিৎ, দেখো সন্তোষ মিত্র স্কোয়ার মধ্য কলকাতা শুধু নয়, কলকাতার পুজো মানচিত্রে অন্যতম উজ্জ্বল এক নাম। গত 90 বছর ধরে যে সন্তোষ মিত্র স্কোয়ার নিজের জায়গা তৈরি করছে এবং ভিড়ের ক্ষেত্রে বা অভিনবত্বের ক্ষেত্রে যেন রেকর্ড তৈরি করছে এবং সেই রেকর্ড নিজের রেকর্ড ভাঙছে। আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি তারা লালকেল্লা করেছেন, স্পিয়ার করেছেন গত বছর। এবারে পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর, এই যে অপারেশন সিঁদুর, এবারে সন্তোষ মিত্র স্কোয়ারে তাদের ভাবনা, সেই অপারেশন সিঁদুর কিন্তু আমরা দেখছি এখনও তাদের মণ্ডপে তারা অপারেশন সিঁদুর ফুটিয়ে তুলেছেন। এবং জনস্রোতের কথা যদি বলি, কৌশিককে বলবো একবার জনস্রোতের ছবিটা দেখাতে। সারা দিনভর বেলা, আমরা জানি যে সন্ধ্যে 6টা থেকে কিন্তু এই প্রজেকশন শুরু হচ্ছে, দিনের বেলায় প্রজেকশন বন্ধ রাখা হচ্ছে, কিন্তু এই যে ভিড়, এই যে জনস্রোত সন্ধ্যে 6টার পর আলাদা একটা মাত্রা পেল, আলাদা একটা উদ্দীপনা পেল। সারাদিনই কিন্তু এই জনস্রোত বয়ে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের ভিতরে। আমরা জানি সেখানে বিভিন্ন সিঁদুর, শাখা, পলা দিয়ে সেখানে অভিনব কিছু নকশা তৈরি করা হয়েছে, মাতৃ প্রতিমা রয়েছে এবং সার্বিকভাবে এই যে ভিড়ের যে ছবিটা, সেই ভিড়ের ছবিটা কিন্তু প্রতিদিন সন্ধ্যেতেই দেখা যাচ্ছে। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী কোনোদিনই কিন্তু কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। মানুষ হেঁটে চলেছে, তারা মণ্ডপে আসছেন, মুঠোফোনে বন্দি করে রাখছেন এই অপারেশন সিঁদুরকে। একেবারে এই অপারেশন সিঁদুরকে এবারে থিম ভাবনায় তুলে এনেছে সন্তোষ মিত্র স্কোয়ার, যার জন্য প্রচুর মানুষের ভিড় সন্ধে হতেই লক্ষ্য করা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। সময়ের সঙ্গে সঙ্গে যা পাল্লা দিয়ে বাড়ছে।